আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সম্মুখে আমি আসলাম। মানে আমার আরেক ভাই প্রশ্ন করছিলেন যে হুজুর, যদি কোনো বিবাহিত পুরুষ যদি মানে স্বপ্ন দেখে যে আমি মানে তাদের সাথে মানে আমি বিবাহিত করতে মানে বিয়া করতেছি, তাহলে তার বিষয়ে কি হতে পারে? তো কোনো মানুষ যদি এরকম হয় যে বিবাহ করছেন, আপনি মানে অন্য মেয়ারে মানে স্বপ্নের ভিতরে বিবাহ করতেছেন, তাহলে মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি দামাত বরকাতু আলিয়া তিনি বলছেন যে আর ব্যাখ্যা হতেছে যে সে সুন্দর সুশীল একটা মানে সন্তান জন্ম দিবেন, তার মানে সুন্দর সন্তান হবেন। তারপরে দেখেন যে কোনো মানুষ যদি দেখে যে তার বিবিকে মানে বিবাহ করতেছে স্বপ্নের মাঝখানে, যদি দেখে কোনো মানুষ এরকম আছেন যে আমি স্বপ্নের মাঝখানেই আমার বিবির আমি বিবাহ করতেছি, তাহলে এটা ব্যাখ্যা কি হতে পারে? এটার ব্যাখ্যা এরকম হতে পারে যেরকম লেখছেন দলিলের ভিতরে যে তার অভাব মানে অনাটার হব, তার কষ্ট হব চলা, অথবা চতুর সাইডেই তার খাওয়া দাওয়া সব মানে অভাবের কথা বলা হয়েছে। 3 নম্বর হয়েছে যে কোনো বিবাহিত পুরুষ যদি অন্য মিয়াকে মানে বিয়া করতে দেখে, মানে এই মানে চেনা নাই জানা নাই এরকম মিয়াকে যদি বিবাহ করে, তাহলে এখানে আবার ব্যাখ্যাতে বলছেন যে ধন সম্পদ মানে আপনার বেশি হবো, অথবা ধন সম্পদ আপনার আসবো। 4 নম্বর হয়েছে যে কোনো অসুস্থ ব্যক্তিকে যদি আপনি বিয়া করেন, স্বপ্নকে দেখছেন যে অসুস্থ ব্যক্তি অথবা অসুস্থ মহিলা মানুষ মেয়ে মানুষকে আপনি বিবাহ করছেন, তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে? তাহলে এর ব্যাখ্যা হইতেছে যে আপনার মৃত্যু নিকটবর্তী আইছে, আপনার মানে বেশি সময় নাই, মানে আপনি অতি শীঘ্র আল্লাহর কাছে আপনি চলে যাবেন, মানে এরকমই ব্যাখ্যাতে বলছেন। তাই আসলে তো কিছুগুলো স্বপ্ন আপনাদের সম্মুখে যেগুলো আপনারা দেখেন বাস্তব নাও হতে পারে, আবার ধরেন কিছুগুলো আবার মিলাও যায়। তো এরকম বলা হয়েছে যে স্বপ্ন বস্তুটা ধরেন যে বহুত বড় একটা সম্পদ বলা হয়েছে, যেটা পয়গাম্বারদেরকে মানে স্বপ্নের দ্বারা জানানো হয়েছে। তে আপনারা এরপরে যদি আরও ভিডিও পাইবেন নিয়ে গেছেন, ইনশাল্লাহ আমারে জানাবেন, আমারে বলে দেবেন, ইনশাল্লাহ আমি যত সম্ভব আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো।